হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চটপটি। তো চটপটি তৈরি করার জন্য এখানে আমি ডাবলি ডাল নিয়েছি। এই ডালটিকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখেন, ভিজে ফুলে ডাবল হয়ে গেছে। এটিকে আমি পরিষ্কার পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ডাবলিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে তার থেকে 1 থেকে 2 কাপ পানি বেশি দিতে হবে, কারণ এটা যেহেতু চটপটি, এটা কিন্তু পানি সহ ওই চুলো থেকে নামিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমি বেকিং সোডা ও লবণ ব্যবহার করব। বেকিং সোডাটা অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। বেকিং সোডাটা দিলে রাবড়িটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই তো দিয়ে দিলাম বেকিং সোডা, দিয়ে দিব লবণ, তো চুলায় বসিয়ে দিলাম। চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমাদের চটপটির ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখেন। কিছুটা খোসা খোসা উঠে আসছে। একটি চামচের সাহায্যে এই খোসাগুলো আমি তুলে নিচ্ছি যতটা সম্ভব হচ্ছে। খোসাগুলো তুলে নিলে রাবড়ি ডালটা একটু সফট হয়, ভালো লাগে খেতে। এখানে আলু নিয়েছি 2টো, নিয়ে নিয়েছি একটি ডিম। চটপটি পরিবেশনের জন্য এগুলো লাগবে। এখন এটিকে সেদ্ধ হওয়ার জন্য অন্য একটি চুলায় বসিয়ে দিলাম। এই যে চটপটির ডালটা হচ্ছে আমাদের চুলায় আর একটু। যেখানে আলু ও ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করব। তো পরিবেশন করতে যা যা লাগছে, আছে পেঁয়াজ কুচি, আছে ধনেপাতা কুচি, আছে চিলি ফ্লেক্স, আছে কাঁচামরিচ কুচি, আছে এখানে তেঁতুল। এখানে তো আলু আর ডিম নিয়েছি, দেখেছেন। তো এই তেঁতুলের ভিতরে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে কখনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না, এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু তেঁতুলের রসটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। তো এখন চটপটিটা পরিবেশন করার জন্য আমি বলে উঠিয়ে নিচ্ছি। যে তেঁতুলটা এখন আমি ভালোভাবে চটকে তেঁতুলের রসটা বের করে নেব। এই তো তেঁতুলের রসটা বের করে নেওয়া হয়ে গেছে। এখন এই রসের ভিতরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে দিচ্ছি লেবুর রস,
টকটার সাথে অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন, তাহলে টকের টেস্ট কিন্তু বেড়ে যায়। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, যদি টক মিষ্টি ঝাল খেতে চান তাহলে অবশ্যই চিনি দিয়ে দিবেন। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আলুগুলো ম্যাশ করে দিয়ে দিব। আলুটা কিন্তু একেবারে ম্যাশ হবে না, একটু একটু আস্তে আস্তে থাকবে। দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই ডিমটিকে গ্রেটারের সাহায্যে আমি চটপটির ভিতরে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে একটি কথা বলে নিই, আমার এই চটপটি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি চটপটির মশলা। এখন আবারও সবকিছু একটু ভালোভাবে মিক্স করে নিব। ওর থেকে কিছুটা ফুচকা ভেঙে দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।